আজকে তৃতীয় দিন। আমরা আজকে সারা দিন ধরে কবিতা যাপন করব। প্রথম দিন 9 জুন শিশির মঞ্চে আমাদের প্রতিটি জেলার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এবং সেই সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সবাই অনেকেই অংশগ্রহণ করেছি এবং অনেকেই এসেছি, সেই অনুষ্ঠানটাকে আনন্দ উপভোগ করেছি। এবং সেই সাফল্যের পরে, কারণ সবার কাছ থেকে খুবই প্রশংসা প্রাপ্ত হয়েছে প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানের, প্রত্যেকটা জেলার প্রত্যেকটি অনুষ্ঠান এবং কলকাতার যে 4টি পারফরমেন্স হয়েছে প্রত্যেকটিই খুব সুন্দর হয়েছে। সবাই একটু মোবাইলটা সাইলেন্ট করবেন। এবং আমরা তো খুব অল্প পরিসরে বসে আছি এবং এইখানটা আমরা কবিতা যাপন করি। আমরা কিন্তু গান শুনছি না যে কানে শুনবো, আমরা কবিতা যাপন করছি। কবিতাটা শুনতে হয় মন দিয়ে, এবং যে উচ্চারণ করেন, যে কবিতা লেখেন কবি এবং বাচিক শিল্পীরা, সেটাও মানে তারাও খুব চান যে তাদের লেখাটা মানুষের অন্তরে পৌঁছাক। তাই একটু শান্তভাবে কথা না বলে, আমি জানি সবার সাথে দেখা হলে কথা বলতে হয়, আমরা বাইরে বেরোবো, আমাদের 4টে থেকে 5টা ব্রেক, তখন কথা বলবো, গল্প করব, ছবি তুলবো। আমাদের ছবি তোলার লোক রয়েছে। আমরা অনুষ্ঠান শুরু করে দেব। হ্যাঁ, অনুষ্ঠান শুরু করে দেব। একটা শুভ সূচনা থাকে, সেই অনুষ্ঠানের শুভ সূচনা থাকে, একটা। তো আমি সেই শুভ সূচনাটা করছি। আমার এখানে এখন উপস্থিত আছেন শুধুমাত্র ইন্দ্রজিৎ দা, তাপসদা নেই। আমি ইন্দ্রজিৎ দাকেই মঞ্চে ডেকে নিচ্ছি, কারণ অনুষ্ঠান 1:10 এবার বোধহয় সূচনা করা দরকার। আর আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ জয়প্রকাশ দা আছেন, জয়প্রকাশ দাকেই মঞ্চে ডাকি। হ্যাঁ, দীপ্তি সোমসিনা আছেন, একটু বয়োজ্যেষ্ঠ মানুষদেরই ডাকি। একটু দীপ্তিদিকে মঞ্চে তোলো, রঞ্চনা একটু মঞ্চে তুলে নিয়ে আসো। না, একটু আসুন, ওনাকে একটু নিয়ে এসো। এবং যারা গান করবেন, কিছু না সেরকম যে বিশেষ কোনো গান ওরমভাবে হবে তা না, আগুনের পরশমণি হবে। টুম্পা এসো, আর যারা চাইছেন গান করবেন। তাপসদা এসে পৌঁছেছেন যথারীতি হেলতে দুলতে, কিন্তু মঞ্চে তো আসতে হবে আমাদের সভাপতি বলে কথা, এবং শুধু সভাপতি না, অঙ্কুরোদ্গমের প্রাণ পুরুষ বটবৃক্ষ। না, বটবৃক্ষ হলে তো আবার মানে অনেক বেশি বড় হয়ে যায়। তাপসদা হচ্ছে চিরযুবক, এদের বেশি বটবৃক্ষ ঝুরি বেরিয়ে গেছে বলা যাবে না, একদম চিরনবীন। উঠুক, চিরতরুণ। হ্যাঁ, আমাদের শুভ সূচনা করে নিই। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস একটু বলে নিই। আমাদের এই 3 দিন 4 দিন ধরে যে 5 দিন ব্যাপী অনুষ্ঠানটা হয়েছে এবং চলবে, তো এই অনুষ্ঠানে আমাদের বহু মানুষের সহযোগিতায়, আমাদের সদস্য এবং সদস্যের বাইরেও যারা আছেন তারাও বিভিন্নভাবে অ্যাডভার্টাইজমেন্ট জোগাড় করেছেন, সদস্যরাই জোগাড় করেছেন। তো তাদের সাহায্য ছাড়া আমরা এই এত বড় অনুষ্ঠানটা সত্যি করতে পারতাম না। তো সেই অনুষ্ঠানের যারা করেছেন তাদেরকে আমি একটু ধন্যবাদ জানাবো, কিন্তু দুঃখের বিষয় আমি খুঁজে পাচ্ছি না। তাপসদা খুঁজে পেলে আমাকে একটু পাঠাও। আচ্ছা, না, অ্যাডভার্টাইজমেন্ট যাদের আছে সেটা গ্রুপে নেই। অ্যাডভার্টাইজমেন্ট যারা আছে তাদের গ্রুপে নেই, মেম্বার্সদের আছে, এবং কে অ্যাডভার্টাইজমেন্ট তুলেছে সেটা আছে, কিন্তু মানে দাঁড়া দিয়েছেন, ওটা একটুখানি আমার রেকর্ডিং লাগবে। না, পেয়ে গেছি, মোটামুটি পেয়ে গেছি। লাস্টের একটা সোমনাথ দারটা পাইনি, ওটা কী নাম যেন লাস্টটা? এবিসি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ঠিক আছে। আমাদের এই বিশাল অনুষ্ঠান যাদের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মারুতি এন্টারপ্রাইজকে, ধন্যবাদ জানাই মা তারা এন্টারপ্রাইজকে,
ধন্যবাদ জানাই ডিএস কনস্ট্রাকশনকে, ধন্যবাদ জানাই অ্যাসপেন রিয়েল কর্পোরেশন লিমিটেডকে, ধন্যবাদ জানাই রাইস বিউটি পার্লারকে, ধন্যবাদ জানাই সাই সিস্টেমকে, ধন্যবাদ জানাই এবিসি এন্টারপ্রাইজকে। এছাড়া যে সমস্ত সদস্যদের সহযোগিতা ছাড়া আমরা এই অনুষ্ঠানটা করতে পারতাম না। ধন্যবাদ জানাই জলপাইগুড়ি অঙ্কুরোদ্গমকে বিহাফ অফ মুনমুন ভৌমিক দাম, ধন্যবাদ জানাই বাঁকুড়া অঙ্কুরোদ্গম সুভাষিস হালদারকে, ধন্যবাদ জানাই উত্তর 24 পরগনা অঙ্কুরোদ্গম ডক্টর তপন বিশ্বাস এবং সমস্ত সহযোগীদের। এছাড়া ধন্যবাদ জানাই তাপস মহাপাত্র, সত্যকাম বাগচি, অসীম দাস, রঞ্জনা কর্মকার, দিলীপ প্রামাণিক, তাপসী ব্যানার্জি, ডক্টর পিনাকি কারার, মন্দিরা দে, ডক্টর সেকেন্দার আলী, দেবযানী চক্রবর্তী, গীতশ্রী দেব, ইশিকা ভট্টাচার্য, শামসুল হক, আর্যতীর্থ, অমিত চৌধুরী, রণেশ কুমার রায়, ইরা সরকার, মৃণালিনী ভট্টাচার্য, সোনালী মণ্ডল, ঋতুপর্ণা গুপ্ত বিশ্বাস, সুনন্দা রায়ঘটক, প্রভাত রঞ্জন ভট্টাচার্য, জয়ন্ত মুখোপাধ্যায়, সোমনাথ চ্যাটার্জি, লিপি চৌধুরী, মমতা সরকার, বিশ্বজিৎ ভৌমিক, ইন্দ্রজিৎ ভট্টাচার্য, পিঙ্কু ত্রিপাঠী, মানসী ঘোষ, সুচরিতা ভট্টাচার্য, পর্ণালী ব্যানার্জি, তৃপ্তি কুণ্ডু রায়, তনুশ্রী দেবনাথ, মৃন্ময়ী রায়চৌধুরী, গার্গী সেন, অসীম মজুমদার, শর্মী ঘোষ, সুজাতা হালদার, কৃষ্ণা ঘোষ, মহুয়া ঘোষ, অনিন্দিতা দাস, মঞ্জুলিকা ঘোষ, পারমিতা চ্যাটার্জি, শিল্পী দে, জয়প্রকাশ হালদার, শঙ্কর চট্টোপাধ্যায়, শম্পা মণ্ডল, অলকা চক্রবর্তী, আভেরি দেব, শ্রীময়ী গুহ, শিল্পী ভট্টাচার্য, দ্যুতি দত্তগুপ্ত, পৌশালী রায়, অরুন্ধতী সান্যাল, মৌসুমী লাহিড়ী, মুনমুন ভৌমিক দাম, সুভাষিস হালদার প্রমুখ। ধন্যবাদ সবাইকে। এবার আমরা মূল পর্বে যাচ্ছি, অনুষ্ঠান শুরু করছি একটি সঙ্গীতের মাধ্যমে, টুম্পা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। টুম্পা চলে এসো, রঞ্জনা চলে এসো। আর কেউ করতে চায়? আলো আসবে, ইশিকা আসবে। আর কেউ যদি করতে চায় আগুনের পরশমণির সঙ্গে আসবে। আলো চলে এসো। জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, দহন পরশমণি ছোঁয়া প্রাণে, দেহ খালি তুলে তোমার আমারে, দেহ খালি তুলে তোমার প্রদীপ নিশিদিন আলো শিখা জ্বলুক প্রাণে, নিশিদিন আলো শিখা জ্বলুক প্রাণে, পরশমণি ছোঁয়া প্রাণে, আধারে গায়ে গায়ে পরশ
দেখবে আলো ব্যথা মোর উঠবে চলে ঊর্ধ্বপানে ব্যথা মোর উঠবে চলে ঊর্ধ্বপানে আগুনে পরশ মনে ছোঁয়াও প্রাণে। এবার হ্যালো আমরা প্রদীপ প্রজ্বলন করব। সবাই চলে আসুন। আমাদের সোমনাথ দা আছে, ঈশিকা আছে, সোহাম চলে এসো, সবাই এসো, সবাই চলে আসুন। সুস্মেলি এসো। আর মঞ্চে যারা আছেন, দিদি আপনি বসুন, বারবার করে উঠতে নামতে হবে না, আপনি বসুন। অন্যরা একটু আসুন দুপাশ থেকে। ছবির জন্যই দাঁড়িয়েছি। খুব ভালো হয়েছে। আমরা নাবি। নমস্কার, সকলকে দীপ্রাহরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের অঙ্কুরোদ্গমের আজকের তৃতীয় নিবেদনে কবিতা কল্লোল অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। আমরা সূচনা পর্বে পৌঁছে গেছি। সূচনা পর্ব থেকে আমরা একটু একটু করে এগিয়ে যাব কবিতা উৎসবের দিকে। আমরা জানি অঙ্কুরোদ্গম এমনই একটি সংগঠন যা সমস্ত সাহিত্যপ্রেমী মানুষকে এক ছাদের তলায় নিয়ে এসেছে এবং দীর্ঘকাল ধরে তাদের এই প্রচেষ্টাকে আমরা প্রথমেই সাধুবাদ জানাবো যে আজকের দিনেও এই রকম দাবদাহের মধ্যে যে সমস্ত মানুষরা হয়তো তারা এখনও সংখ্যায় কম কিন্তু অনেকেই হয়তো রাস্তায় আছেন, তো যারা এই দীর্ঘ পথ অতিক্রম করে এতখানি রৌদ্রতাপকে অগ্রাহ্য করে আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে পড়েছেন, তাদের সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা কবিতার মাধ্যমে শুরু করতে চলেছি অনুষ্ঠান।